আবির্ভাব ওই পাশে একটি বাস্তু আছে, ওই বাস্তুটি আচ্ছা ওইখানে প্রথম উনি আবির্ভাব করেন। ওই তো মানে নাকি ওটা না, ওটা আচ্ছা। রামকৃষ্ণ আচার্য। সেটা উঠে তারপরে হুম ওখানে থাকার পরে স্বপ্ন দিল যে আমাকে একটা ভালো জায়গায় নিয়ে আয়, বলে এইখানে নিয়ে এলো। নিয়ে আসার পর মাটির ঘর ছিল। মাটির ঘর থাকার পর সবাই বললো যে পাকা ঘর করব বা ইয়ে করবো, তখন পাকা ঘর টিকবে নি বলে স্বপ্ন দিল। দেওয়ার পরে আবার মাকে জানায় আর করে, তখন এখানে ওষুধ দেওয়া হয়। পক্স হলে পরে ওষুধ দেয়, যাদের না বাচ্চা হয় তাদের ওষুধ দেওয়া হয়। নানান রকম রোগের যিনি পূজারী তিনি ওষুধ দেন, এবং পরম্পরা তার পূর্বপুরুষরাও ওই ওষুধ দিয়ে আসেন, এবং এখনো আজও পর্যন্ত দেয়া হয়। কোনো শনি মঙ্গলবার এমন নাই যে পাঁঠা বলি হয়নি। মা আজ পাঁঠা বলি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, প্রতি শনি মঙ্গলবারে 10টা 12টা একটা আছেই। আচ্ছা হ্যাঁ, আর পিছনে একটি বেল গাছ আছে, ওর কোনো কাঁটা নেই। কেন না তাড়াতাড়ি, মানে আমাদের চাষিবাসী লোক তো, সে তাড়াতাড়ি করে বেল পাতা ছিঁড়ে নিয়ে মাকে পুজো দিবে। তখন হাতে কাঁটা ফুটে গেছিলো, তখন বলেছিল যে মা তোর আর পুজো করবো নি, আমাদের চাষবাস দেখবো না। মানে এরা তো ব্রাহ্মণ নয়, এরা হচ্ছে ক্ষত্রিয় পণ্ডিত। আচ্ছা তামা আছে, আমাদের ব্রাহ্মণদের যেমন উপনয়ন হয়, ওনাদেরও উপনয়ন হিসাবে তামা নেওয়া হয়, ব্রাহ্মণ দিয়েই কাজকর্ম করা হয়। তারপরে ওই তখন বললো যে ঠিক আছে, আজ থেকে বেল গাছে কাঁটা থাকবে না বলে, সেই স্বপ্নের আদেশের পর বেল গাছে কাঁটা নেই, এবং এখনো পর্যন্ত আজও পর্যন্ত কাঁটা নেই। মায়ের পুজো হয়, তারপরে সব ওষুধপত্র খেয়ে সব মানত করে এই যে পাকার মন্দিরটি হয়েছে, ওরা দান করেছে ওই পাকার মন্দির বা আটচালা যা কিছু আছে সব কিন্তু ওদের নিজেদের পয়সা নয়, ওই রুগীরা সব দান করেছে। ওই সামনে যে ওই যে অত মোটা একটা গাছ, ওটা কি মানে প্রাচীন কোনো গাছ? ওটা গাছটার নাম কি? প্রাচীন গাছ অর্জুন গাছ। আচ্ছা আচ্ছা, ওর এখন বজ্রাঘাত পড়ে বা ঝড়ে ভেঙে গেছে, নাহলে ওটা একটা শিকল দিয়ে বাঁধার, চেন দিয়ে বাঁধার একটা চিহ্ন ছিল, এখনো পর্যন্ত চিহ্ন। এখানটা আগে নাকি সমুদ্র ছিল, সেই সমুদ্রে জাহাজ বাঁধা ছিল ওই গাছে। ওটা আমাদের পূর্বপুরুষের মুখে শোনা। মানে সেই তখন থেকেই বাটিল বুড়ির মন্দির? তখন থেকেই বাটিল বুড়ির মন্দির, মানে আজ থেকে কয়েক শতক আগে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ও এখন মোটামুটি আমাদের দু পুরুষ শোনা যাচ্ছে বাটুল বুড়ি মা, আর সেবাইত হিসাবে ওরাই রয়েছে। আমাদের পুরুষে কোনো পাকা বাড়ি থাকেনি, আমাদের দেখাই পাকা বাড়িগুলো হলো। আচ্ছা 3-4 মিলে একজন ভিতরে একটা বাড়ি করে দিয়েছে, আর দুপাশে 2 কামরা ঘর, আবার 2জন করে রুগী আর কি, তারা ভালো হয়েছে, উপকার পেয়েছে, বাচ্চা হয়েছে। কারো মনের হয়তো ক্যান্সার রুগী পড়েছে, এই যে ঘরটা পড়েছে ক্যান্সার রুগী পড়েছে, মানে ওই রাত্রেবেলা পড়ে যে মন্দিরে পড়া বলে না, সেই হিসাবে হয়তো 6 রাত 7 রাত 14 রাত 15 রাত পর্যন্ত পড়ে রয়েছে। এখানে নিস্তব্ধ কেউ নেই, তবু সে পড়েছিল ধৈর্য ধরে, তার ক্যান্সারও ভালো হয়েছে। সেই ইয়েতে সে ওই মন্দিরটা দান করেছে, সোনাপাটি। আচ্ছা আচ্ছা, এই হিসাবে যে যেমন উপকার পেয়েছে সে সেরকম দান করে। কেউ জল কল টিউবওয়েল দান করেছে। আর ভেতরে মন্দিরের ভেতরে কি মায়ের কোনো প্রতিমা আছে? প্রতিমা বলতে হেমঘট, মানে একটা কলসের উপর একটা মূর্তি তৈরি করা রয়েছে। না হলে যে পুরো পাথরের প্রতিমা বা কোনো কিছু তা নয়, হেমঘটের উপর যেমন শীতলা মা থাকে সেরকম হিসাবে ইয়ে করা থাকে। যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয়, এখানেও সেই হিসাবেই পুজো এবং বলি বা অন্নভোগ যারা সব জুটে খাওয়ান দাওয়ান করা হয়। সেই হিসাবে দুর্গা পুজোও হয়, শীতলা পুজো হয়, মানে উনি শীতলা প্লাস দুর্গা হিসাবেই
মানে ধরুন শীতলা মায়েরই একটা রূপ বাটুল বুড়ি, বাটুল তাই তো? আচ্ছা। মানে স্বপ্নাদেশ মন্দির আর কি। আচ্ছা। ভুল হবে তো, শীতলা দুর্গা। হেসেতলা দুর্গা হুম। স্বপ্নাদেশ। কারণ দুর্গার যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পূজা হয়, এখানেও সেই রকম ভাবেই সেই পূজাই হয়। ছেদ হয়, সন্ধিক্ষণে ছেদ হয়, নবমীর ছেদ হয়, সপ্তমীর ছেদ হয়। আর এখানে আরেকটা জিনিস আছে যে ওই সেই যেদিনে চান করে সেই ধর্ম সংক্রান্তি মানে বিশ্বকর্মা পুজোর দিনে, ভাদ্র মাসের সংক্রান্তির দিনে মানে বর্গ ক্ষত্রিয়দের ধর্ম ঠাকুর একটা নিজেরা পুজো করে, সেই ধর্ম এখানে আছেন, সেই বৃহৎ মেলার মতো হয়ে যায় এবং বহু দূর দেশ থেকে হাজারের লোক এসে ওই ধর্ম স্নান করে। তার উপকারিতা কি না, গায়ে কোনো ছুলতি হবে না, চর্মরোগ থেকে মুক্ত পাবে বা রোগ থেকে মুক্ত পাবে, ওই ধর্ম ঠাকুর চান করানো হবে। সেই মুহূর্তে অনেক যাত্রীরা চান করবে, সেই ধর্ম ঠাকুরকে একটা ঝোলার মধ্যে বা চুবড়ির মধ্যে রেখে সেই জল সবাই ঘটিয়ে করে নেবে বা মাথায় নিবে। এইটা মানুষের একটা আত্মবিশ্বাস। আচ্ছা। আর ওই ঠাকুরের নামে সম্পদ অনেকটা আছে, হ্যাঁ। জমি জায়গা যা কিছু আছে হুম। সব বর্ধমান রাজা এদের নামে জমি জায়গা করে দিয়ে গেছে। 12 বিঘা না 16 বিঘা জমি করে দিয়েছে। বাটুলগুড়ি এখন সেটা সেবাইতি দেখাশোনা করে। সেবাইতিরাই ওরা এখন আগে ছিল 2-1 জন, হুম। এখন ভেঙে অনেক হয়ে গেছে তো। আচ্ছা, ফ্যামিলি বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি বৃদ্ধি পেয়ে একজন হয়তো কেউ 3 দিনের পুজোর পালা পায়। আচ্ছা। এই রকমই চলে এসেছে, 3 দিন করেও পুজোর পালা হয় এক একটা ব্যক্তির, আবার কারো 15 দিনও হয়, 10 দিনও হয়, এরকম হুম। যে যেমন অংশীদার। হ্যাঁ বেশিদার কারো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।